কিসে ভাই আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করেন। হ্যাঁ বেটা, দোকান আমার দোকান আমি বন্ধ করুম কেন? আরে পুলিশ আইতাছে আপনারে খোঁজার লাগা। কই আমি কি আসামি যে পুলিশ আমারে খুঁজবে? আসামি দিকেই তো পুলিশ আপনারে খুঁজতাছে। কিসের আসামি? আমি কি অন্যায় করছি? আপনি কি করছেন আপনি জানেন না? না তো। কেন আপনি যে গুটি বেচেন, এই গুটি খায়া শামিমের ছেলে মারা গেছে না? কি কস গুটি খেয়ে শামিমের ছেলে মারা যায়? এই এলাকার মধ্যে আপনি এক নম্বর গুটি ব্যবসায়ী। আপনার গুটি দিছেন, তারপরে ওই পোলারা গুটি খাইছে, ওই গুটি খাওয়ার লগে লগে মারা গেছে। এখন পুলিশ আপনার দোকানে আইতাছে। এখনো সাক্ষী আছে যে আমার গুটি খেয়ে মারা গেছে? ও সাক্ষী লাগবো? আচ্ছা ঠিক আছে, আপনি সাক্ষী নিয়ে থাকেন, আমি এখান থেকে যাই। পুলিশ যখন আপনার ধরে নিব তখন আপনি বুঝবেন। ধরে নিয়ে কি করবো রে? ধরে নিয়ে আপনারে মনে করেন যে জেল হইব, আপনার নামে রিমান্ড হইব, আপনারে ডিম থেরাপি দিব। এ শরীরে আবার ডিম থেরাপি? এমনি লোড নিতে পারি না। আপনারে কত করে কইছি এই গুটির ব্যবসাটা ছাইড়া দেন, এলাকার পোলাপান সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি দোকান থেকে বাইরে হন, দোকান বন্ধ করেন। বন্ধও তো করতে পারুম না। তুই এক কাজ, তুই একটু ভাড়া দে, আমি যাই। আমি কোন দিয়ে লুকাই থাই? ভাই এত কথা বাদ, আপনি দোকান বন্ধ করে। আরে আমি বুঝছি, মা গো মা, এত সাজা দিব পুলিশে আমারে? আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি ভাগি। দোকানে কি কোনো গুটি মুটি আছে? না না। হ্যাঁ নাই, শেষ। ঠিক আছে, আল্লাহ কোন দিয়ে যেতাম এদিকে। রাজু, এই যে এখানে একটু দাঁড়াও। জি ম্যাডাম। তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ ম্যাডাম বলেন। বিষয়টা হলো, বলো তো আমাদের আজকে মিশন কি হবে? কি ম্যাডাম? গুটি ব্যবসায়ীদেরকে নির্মূল করা। ঠিক কইছেন ম্যাডাম, গুড়ি ব্যবসায়িক সব জায়গায় একেবারে সব জায়গায় বাড়ি গেছে। এটা আমাদের দেখতে হবে। আর তার থেকে বড় কথা, এগুলা কারা আনে, কারা সাপ্লাই দিচ্ছে, কারা খাচ্ছে, এদের ডিলারকে, এদেরকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে, এদেরকে জেলে ভরতে হবে। ম্যাডাম আগের আইনটা যদি থাকতো একেবারে ব্যাটারি ধরে ঠুস ঠুস করে আমি ক্লোজ ফায়ার করে দিতাম। কিসের ক্লোজ ফায়ার? এটা হবে ক্রস ফায়ার। আর তুমি একদমই স্টুপিড, বুঝো নাই? যেখানে সেখানে আইন হাতে নেওয়ার চেষ্টা করো। ম্যাডাম রক্ত গরম তো, পোশাকটা গায়ে আইলে বুঝেনি শরীর গরম হয়ে যায়, থাকতে মারি না, মনটা চায় ছড়ি মারি এলাই। পোশাকের অপব্যবহার করার জন্য তোমাকে এখানে চাকরি দেওয়া হয়নি। ঠিক আছে ম্যাডাম। কথা কম কাজ বেশি। ম্যাডাম আপনি খালি অর্ডার দিবেন, যত ব্যবসায়িক আছে, নাট ব্যবসায়িক, বল্টু ব্যবসায়িক, গুড়ি ব্যবসায়িক, রুডির ব্যবসায়িক, সব দিনে দড়ি আনি, আওতার আয়না আনি, বাটাম মারতে বাটাম। আরে চুপ করেন, এত কথা বলতেছেন কেন? আপনি কি সমস্ত ব্যবসায়ীদেরকে ধরার ইতে আছেন নাকি? আসি ম্যাডাম, আসি মানে একবারে কঠিন, আপনি জানেন না, আমি রাগ মাথা তুলি গেছে, আপনি আইয়েন খালি। রাগ কমিয়ে আমার সাথে চলেন, কাজে মন দেন, আসেন। জি কলমিন। উর্মি, উর্মি, ও না, ঘরে যাওয়া সম্ভব না, টাইম কম। কি হইছে কি? তাড়াতাড়ি রেডি হোক, আবার সব প্যাকেট করে লও। বাপের বাড়ি যাবা? হ্যাঁ বাপের বাড়ি যাবো? আর বাপের বাড়ি না, অবস্থা খারাপ। কে কি হইছে? আর আমার দোকানের গুটি খাইয়া এক ফোলা মারা গেছে। হ্যাঁ তুমি হে না যাই হে নাইছো কে? ওখানে যাবা, বাড়ি দেবা, তারপর জানাজা শরীক হবা। কেমনে কয় মাটি দিবা, জানাজা শরীর কইবা? তোমার পুলিশ বাবা কি বইয়ে থাকবো? হেরা তো আমার খুঁজতে আছে। আহারে মাবু, তেল লিগে তোমার বলছি, এই গুড়ি মুড়ি বেচা বন্ধ করো, এই 2 নম্বরই কারখারবার করো। এখন সবকিছু গাট্টি গোস্তা বান্ধে তারপরে যে চলে যাবো, এই বাড়ি ঘর তুই দেখবে কিনা, মোর আশা আছে, মুটু আছে, এইগুলো না আদার দেবে এনে কিনা? তোর আশপরক বাইসা থাকুক, আমি মরে যাই কেন? না তুমি মরবা কে? তুমি মরবা মুখে এটা কইছি, মুই বিধবা আমু। তো পুলিশ ধরে এনে যে রিমান্ডে দিব, জেল হইব, ফাঁসি হইব, তো আমার তো জীবন শেষ হয়ে যাবো। তাহলে তোমার এই আন্ডার কাম করা লাগে কি লিখে? হ্যাঁ এখন কই রে? দুনিয়াতে কি আর কোনো কাম নাই? আরে শালা মারানি, গুটির ব্যবসায় তো কোটি কোটি টাকা লাভ, বেশি বুঝছ না কেন? লাভ তো বেশি হইবেই। 2 নম্বরের জিনিস যে 2 নম্বরের জিনিস বেচলে লাভ একটু বেশি হয়। এই যে বাড়িটা করছো, এই গুটি বেচতেই তো এই বাড়িটা করছো না, এই বাড়িতে থাকতেও আমার ঘৃণা লাগে। আর দূরে এত কথা কইলে আপনি, চলো তো কাপড় চোল গোছাই চলে যাই। ওই টাউনে আমার এক বন্ধু থাকে, ওই হালা হলো মার্ডার কেসের আসামি। ওই একটা মার্ডার করে যায় শহরে লুকাইছে, ওর বাসা যায় লুকামো আমরা। মাথা খারাপ। মুই যে মই মার্ডার কেসের আসামির বাড়ি, হ্যারপর তুমি তো সবসময় বাসায় থাকবা না, তুমি দেখা যায় দোকানে যাবা সিগারেট মিকেট খাইতে, হ্যারপর তোমার বন্ধু যদি মোর ইজ্জত মারিয়ে দেয়। হ্যাঁ মাত্র আর ওর আগে ওর অভ্যাসও আছে। হ্যাঁ না হনে যাওয়া যাবে না। তাহলে কই যাইবা? অন্য জায়গায় যাওয়া লাগবে। হ্যাঁ পাইছি, কোথায়? মোর এক বান্ধবী আছে বুঝছো, হ্যাঁ। গার্মেন্টসে চাকরি করে, হের বাসায় গেলে সেফ থাকুন। হে তোমার বান্ধবী একটু সুন্দর, তোমার চরিত্র ভালো আছে, মুই বিশ্বাস করি। হে কি খাটের উপর হতে না নিচে হতে? হে উপরে হতে, মোরা গেলে মোরা উপরে হতমু, হ্যাঁ নিচে হতবে। কারণ গার্মেন্টসের মাইয়া কথা জায়গা খুব কম, সীমিত জায়গা। হ্যাঁ না খাট আছে, মোটামুটি টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ব্যবসা গাট্টি গোটা লয়ে আনো। চলো সব রেডি করি। আও তো তুই কাপড় চোপড় গুছাই হেলা। চলো। খারা শালারে দেখতে দেয়া যাম কিরকম গুড়ি মন্ডা চাই তুইটা পারি দি বুঝলি। এই আপনি চুপ করেন। আসলে বিষয়টা, হ্যাঁ বলেন। কানে কি হেডফোন ছিল এতক্ষণ? আপনি কি চোখ ছিল না, হেডফোন ছিল না, কি ছিল? এই বেটা কে সোজা কথা কও, কি এর উল্টা পাল্টা কথা কও? সোজা হয়ে আছে, হ্যাঁ বলেন।
ম্যাডাম এ শালা কোন দেশি বুঝলাম না। একা দেখতে দেখা যায় মালখোরের মতো ম্যাডাম। হ্যাঁ আমিও বুঝতে পেরেছি, ওর চুল আর গোফের যে অবস্থা, ও অবশ্যই গুটিখোর। এ বেটা চশমা খোল, তোর একটু দেখি চশমা খোল, নইলে চশমা বারে দিমু। আচ্ছা ডেলি তোর কয় পিস করে লাগে হাসা করে কবি? কি কয় পিস লাগে? এই যে মুরগি মুরগি না তুই তো সোজা পথ তোর শালার পো। গুড়ি কয় পিস করে খাস? সত্যি কথা কি গুটি মুটি আমি কিছু খাই না, আমি রুটি খাই, রুটি আমি গুটি খাই না। রুটি হ্যাঁ দুইটা বাড়ি মারলে ঠিক হয়ে যাবে। হাসা করে ক। আমি বিশ্বাস করেন আমি কোনো গুটি মুটি কিছু খাই না। তোকে দেখেই আমি বুঝে গেছি যে তুই গুটিখোর। এই প্রসঙ্গে আমি পরে আসি, আগে বল যে এই এলাকায় গুটি সাপ্লাই দেয় কে? গুটি সাপ্লাই দেয়? আচ্ছা মিছা কথা বল, আমি মিছা কথা বল, ক ক ক সত্যি করে ক, সত্যি করে ক, নাম ক ডিলারের নাম ক, ডিলারের নাম ক। ওই যে এই এলাকায় না এই একটা মাত্র ডিলারই আছে যে এই গুটি সাপ্লাই দেয়, তার নাম হচ্ছে হারুন। হারুন না দেখছেন ম্যাডাম? ওর ঠিকানাটা বলতে পারিস? কইতে পারি কিন্তু আমার কথা কইবেন না রে। হ্যাঁ আচ্ছা তোর না। কথা কম না, কর ঠিকানা ক, কোন দিকে যাইতে হবে? ওই তাহলে যে এই সোজা দেয় উত্তরপাড়া যাবে না, উত্তরপাড়া যায় দেখবেন যে ও আছে, ওরে পাইবেন ওখানে। ও কি দোকান টোকান আছে না এমনি খোলা খোলা ফিল্টে বেছে? কইলাম না দোকান আছে, গুটির দোকান। যা এখান থেকে সর। পিছের দিকে তাকাবেন না, দৌড় দে সোজা। ম্যাডাম মিশন মিস করেন যাব না, তাড়াতাড়ি চলেন চলেন। চলেন ম্যাডাম। ও আল্লাহ, এটা তুমি কি করলা? এর সমান কষ্ট নাই পৃথিবীতে বাপ মা পয়সা থাকতে, সন্তান রে কবরে শোয়ানোর মতন কষ্ট নাই আল্লাহ। এখন কাজে কি করবি? হ্যাঁ বহুত কান্দাইছ তো আমারও। এখন সন্তান কাছে কবরে মারি দিয়েছি দুই হাতে, জামাটা পরে আইছি। আর সন্তান যখন গেছে গা পৃথিবীর থেকে বিদায় লয়া, এখন কান্দস কেন? হ্যাঁ তুই আগে কই নাই যে পোলাটার একটু সাবধানে রাখ, দেখা রাখ, নজর রাখ। আমি তো থাকি বাজারে ঘাটে আডে মাঠে, আমি তোর পোলার দিকে রাখতে না। চুপ করো, তুমি কি পাথর হয়ে গেছো? এইভাবে কইতাছো নিজের সন্তানটা তুমি মাটি দিয়ে আইছো। আমার সন্তান যখন বাপের কান্দে, যখন ওই যে খাটিয়ে উঠে না, তোর বুকটা ফাটে। আমার সন্তানের যেখানে আমার লাশ থাকবো ওর কাঁধে, সেখানে আমার সন্তানের লাশ আমার কাঁধে। অ্যাক্টিং করে পৃথিবী চালান যায় না, বাস্তব দেখতে হয়। বাস্তবের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আমার কি দোষ? তোমার পোলায় যদি এই গুটি না খাইতো তাইলে আজকে অকালে ওর এই প্রাণটা জইরা যাইতো না। মানুষের দোষ দেওয়ার নাই, দোষ হচ্ছে তোর কারণে আমার পোলা মরছে। এখন আমার পোলা ফেরত দে, আমার 7,000 দল ফেরত দে, আমার 7,000। নাহলে তোর লগে আমার সম্পর্ক থাকবে না। এনে কি হইতাছে? আপনারা এখানে দাঁড়িয়ে এভাবে ঝগড়া করছেন কেন? কি ব্যাপার আপা, আপনি কাঁদতেছেন কেন? আপনাকে কি যৌতুকের জন্য ঝামেলা করছে? আরে আপা স্যার, আপনি কি শুরু করছেন? কি ধরনের কথা বলতেছেন? আমরা কেন কাঁদতেছি, কি কারণে কাঁদতেছি এটা না জানি না বুঝা আপনি একটা উল্টা বললে ফেললে তো হবে না। আচ্ছা বলেন ভাই কি হয়েছে? আমি আমার সন্তানকে নিজে একটু আগে মাটি দিয়েছি জানাজা পড়ায়। কেন? আমার সন্তান কি ব্যাপার মারা গেছে? গুলি খেয়ে মারা গেছে। কি খেয়ে মারা গেছে? গুটি খেয়ে। ঠিকই আছে, এই এলাকাটার মধ্যে আসলেই গুটির উৎপাত বেড়ে গেছে। আচ্ছা আপনি কি বলতে পারেন এই এলাকায় গুটির ডিলার কে? আমি বলতে পারবো না তো, বলতে পারবো কেনা? কারণ আমার জন্ম তো এই জায়গায়, আমার সন্তানের জন্ম এই জায়গায়। আমি বলবো না তো বলবে কেনা? ভাই হ্যাঁ? অনেক খোঁজা খুঁজতেছি, খুঁজতে আমি আর ম্যাডাম একবার অতিষ্ঠ হয়ে গেছি। আমাকে একটু কি দেখাই দিবেন গুটির দোকান, গুটির ব্যবসায়ী কে? দোকান পাট বাড়ি ঘর সব আমি নিজে দেখাই দিব। ম্যাডাম চলেন আমার সাথে। কই যাবা তুমি? আমি কই যাবো? ওই লাল চুল্লা হারুন না বাইক যাবো। ওই হারুন হয়েছে গুটি ব্যাপারী। না না তুমি যাও না, আমাদের সাথে শত্রুতা পারবো। আর দোষ শত্রুতা বারোকা তাই করুক, কারণ আমার সন্তান নাই পৃথিবীতে, মানে সন্তান নাই, মানে বাপ মা এখন সন্তান আছে। আপা আপনারা যদি যখন গুড়ির ব্যবসায়ীকে নামে যদি প্রতিবাদ না করেন তাহলে এরকম অনেক মায়ের কোল খালি হইব, কাঁদতে হইব। রাইট, চলেন আমার সাথে। চলেন চলেন। আসো আসো, কাইটা পড়ো। এই যে এই যে এই যে এই যে এই যে এই তুই কে? এই যে কে? কারে কইস? স্যার এই যে এই স্যার কারা? ইনি কি হারুন সাহেব? হ্যাঁ আমি হারুন সাহেব, জনাব হারুন সাহেব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন অ্যারেস্ট? অপরাধটা কি? অপরাধ বুঝেন না আপনি? কিসে হ্যাঁ? তোর কিসে আবার? আপনার কারণে আমার সন্তানকে জানাজা পড়া মাটি দিয়েছি। তোর হলো ভাই আচ্ছা মরে গেছে, তাতে আমার সমস্যাটা কি? গুটি খেয়ে মরছে, আর গুটি ব্যাপারে কি আপনি? হ্যাঁ আমি গুটি ব্যবসি,
গুটি না বেচলে আমি সংসার চালাইম কেমনে? ম্যাডাম পরে যে এমন থেরাপি আমি দিমু 440 দ্বারা ডিগ্রি আমি আপনার থেরাপি দিম। অহন তোরে লই যায় বুঝতি, তোরে ফিডি বার করম। তোর মেন ডিলার কে? আমি নিজে ডিলার, মাল সামান আর নিজেরা তো টাকা টাকা করে কিনে আনি। ম্যাডাম দেখছেন নিজে স্বীকার করলো নিজে ডিলার। ম্যাডাম আপনি আমার একটু অর্ডার দেন, ওরা এমনকি লাডি থেরাপিটা দিলই আগে। না ওর স্যার উপস্থিত মুই আছি একটু কথা কমু কোন বলতেছিলাম স্যার এই গুটি বেচা কি অনেক বড় অপরাধ? দণ্ডনীয় অপরাধ। মানুষ মরে যাইতে আছে, ছোট ছোট পোলা হাতে গুড়ি ধরাই দিতে হেতরা রেলগাড়ির মতো টানি টানি খায়। ও হ্যাঁ রে, ঠিক আছে স্যার, আরে ধরে লয়ে যান। শুধু তাকে না, সাথে আপনাকেও নেওয়া হবে। হ্যাঁ গা, মোর অপরাধ কি? মুই তো কিছু করি না। আপনার অপরাধ, আপনি তার ওয়াইফ। আর বাংলাদেশে যত গুটি ব্যবসায়ীরা আছে তাদের মূল উৎসাহ হচ্ছে তাদের ওয়াইফরা। ঠিক কইছেন। এই শালা মারানি কদিন পরে কো আমার সামনে চেইন কিনে দাও। আমার ভাইয়ে বিল্ডিং করছে, তুমি কি করো? মাল কামাও। এই জন্য তো আমি বেশি বেশি গুটি বিক্রি করি। বেশি কোনো কথা নাই ম্যাডাম, আপনি চলুন। এই আন ওই দোকান আর চলেন গুড়ি চলুন। কচুরি আছে বাড়ি। আর দোকান আইয়েন। ম্যাডাম ওটা এই আপনিও আসেন, ম্যাডাম এটা ধুইয়ে দে। থোয়া লাগবে না, চলেন। ম্যাডাম এটা কাপড় চুপড়। ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না, বেতা ভাই, গুরু বেতা ভাই। সবাই কর। বাপরে, এমন কি কচুরি আছে সবাই কর। গুড়ি আছে? বাইর করে দিয়ে দাও। শোনো, 2000 গুড়ি আনছি। ইয়ের মাধ্যমে এতগুলা নাই, অল্প কটা আছে। পোলা পানে এমন হারে কিনতে আছে, কি যে উৎসব করে এই গুড়িগুলো দিতে আছে পোলা আনে। ওই ফুলটা তো শেষ। এই এনে যে কটা আছে গুড়ি, সবগুলা বের কর। ওই তো সব এই যা আছে এনে আছে। এলন হাতে লন, এলন আরো নেন। ম্যাডাম চিন্তা করছেন তো মনে আঙ্গুলাকে মস্কারি করে, আমরা মনে তার দুলাবাই লাগি। এই বেটা, এই মস্করা বাদ দিয়ে তাড়াতাড়ি গুটি বের কর। অরিজিনাল গুটি বের কর। ইয়াবা, কি ইয়াবা? ইয়াবা। হ্যাঁ ইয়াবা আরে ইয়াবার নাম আজ জীবনে শুনি নাই আমি। গুলি বিক্রি করি, এগুলাই তো গুটি। গুটি হ, আপনার ছেলে কোন গুটি খেয়ে মারা গেছে? এই গুড়ি খাইয়া আমার পোলার বয়স মাত্র 1.5 বছর। আমি 5টা গুটি কিনে দিছিলাম, ওই খেলতে খেলতে একটা চকলেট মনে করে খাইয়া দিছে, খাইয়া আমার পোলার মারা গেছে এই গুটি খাইয়া। আমি তো এই গুটি বিক্রি করি। আপনারা কোন গুটির কথা কইতেছেন? ইয়াবা গুটি। ইয়াবা আমি চিনিও না। ম্যাডাম এবেলে ইয়াবা চিনে না। ইয়াবা আবার করতে গাইব আমার ছোটখাটো দোকানে? স্যার ঠিকই তো আছে, মোর জামাই তো এই গুডি বেচে ডেলি। মোর জামাই যে গুডি বেচা ওই আল্লাহ রে, মাঝে মাঝে বাসায় লইয়ে যায়, মুই খেলি, হের লগে খেলি। হে তো আমার থেকে 10 টাকার গুড়ি কিনে নিলে তার ফলারে দিবার লাই বলি। এই গুড়ি যদি খাই ওর ফলা মারা যায়, সেই জন্য কি আমি অপরাধ? না 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 না, এটা তো আর আপনি অপরাধী না। হাই হুদি মুগ হেনস্তা করছেন কি লাগি কান্দি? আচ্ছা তাহলে আপনাদের এদিকে কেউ ইয়াবার ব্যবসা করেন? আরে না, এই দোকানটা আমি খোলা রেখে 4 ঘন্টা হলাই আসছিলাম আপনাকে ডরে। আল্লাহ জানে আমার চিপস তো আরো ছিল, মনে অনেকগুলো চিপস চুরি হয়ে গেছে। টাকা আপনারা দিবেন। ম্যাডাম চলেন অন্যদিকে যাই। আসলে আপনাদেরকে হেনস্থা করার জন্য সরি, আমাদের কাছে ভুল ইনফরমেশন ছিল। আর এরকম কোন যদি ব্যবসায়িক লোক টুক দেখেন আমাদেরকে খবর দিবেন। ঠিক আছে রাজু সাহেব, তাহলে চলেন। চলেন। আচ্ছা সরি। কি গুড়ি রে, কি গুড়ি বানাইছে? আর মেয়ে আমরা ভাইলেন, আপনি পুলিশে আমার ভাই চলিয়ে আইছে। ভাই এখানে দোষ কে আমগো? আমরা যারা নতুন বাপ মা হই না, তারা আবেগে ছোট নে আমার পোলাবেন কাছে নানান পত্রের জিনিসপত্র দিয়ে হেডি খাইয়া মরে থাকে। দোষ হয় কার? দোকানদারে। মাফ করে দিবেন ভাই। জান, আমার সন্তান আমার রিজিকে নাইট তাই চলে গেছে। এইগুলা ঢুকাও, সব ঢুকাও, দোকান ঢুকাও। তুমি গুডি বেচা বাদ দাও। আচ্ছা আমি মার্বেল বেচছুম, গুড়ি কি? আর একদিন যদি গুড়ি নাম কইছো এটারে কইবা মার্বেল। ক মার্বেল। মারবেল